তো আমার এলাকার এক ছোট ভাই কয়েকদিন আগে iPhone 12 কিনেছে। দেখে আমার মনে হইল যে ২০২৬ সালে এসে একটা iPhone 12 কেনা কতটা যৌক্তিক হইতে পারে। ফোনের বয়স কিন্তু অলরেডি ৬ বছরের উপরে। I need answers। তাই কালক্ষেপণ না করে এক্সেল থেকে জাকারিয়া ভাইকে বললাম যে আমার একটা iPhone দেন, কয়েকদিন ইউজ করা লাগবে। অ্যান্ড হি সেন্ট মি অ্যান iPhone 12 ইমিডিয়েটলি। বাই দ্য ওয়ে এক্সেল থেকে কিন্তু iPhone ১২, ১৩, ১৪ এগুলোর ইউজড মডেল পাওয়া যাচ্ছে ভরপুর। তো এই নীল সুন্দরীটা হচ্ছে একটা iPhone 12 256 জিবি হংকং ভেরিয়েন্ট। বর্তমান ইউজড প্রাইস প্রায় ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যেই নাকি পাওয়া যাইতেছে। প্রাইসিংটা ডিপেন্ড করতেছে ফোনের বাহ্যিক কন্ডিশন, স্টোরেজ এবং মোস্ট ইম্পোর্টেন্টলি ব্যাটারি হেলথ এর উপর। আপনাদের হয়তো মনে আছে iPhone এরকম স্ল্যাব ফ্ল্যাট ডিজাইন iPhone 5 এর পর এই 12 সিরিজ থেকে কিন্তু আবার শুরু করেছে, যেটা বর্তমান চলমান। আর iPhone 12 সিরিজের সবথেকে উল্লেখযোগ্য ফিচার ছিল 12 Pro Max এর ক্যামেরার সেন্সর শিফট OIS। ফোনটা হাতে নেওয়া আমার প্রথম ফিলটাই ছিল, উফ! কি কমফোর্টেবল। ছোটখাটো সাইজ, 6.1 ইঞ্চ OLED ডিসপ্লে, ১৬৪ গ্রাম ওজন একে কমফোর্টেবল করেছে। কিন্তু ব্যাটারিটা একটা ডিজাস্টার। মাত্র ২৮১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, তার উপর ব্যাটারি হেলথ এখন ৮০% এরও নিচে, যেটা কাইন্ড অফ ২২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি বর্তমানে অফার করতেছে। এই ক্যাপাসিটি দিয়ে এটার কি একটানা একদিন ব্যবহার করা সম্ভব? আমি চেষ্টা করেছি কয়েকভাবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে সারাদিন টুকটাক ফোন কল, টুকটাক টাইপিং, হালকা পাতলা ওয়েব ব্রাউজিং, ফেসবুকিং বা ইউটিউবিং এই ধরনের কাজগুলো করলে সকাল ৯ টায় 100% এ থাকা এই iPhone 12 10% এ নামতে মোটামুটি সন্ধ্যা ৬টা-৭টা বেজে যায়। আর যদি আপনারা একটু বেশি ছবি তোলেন, ভিডিও করেন বা গেমস খেলেন অথবা কনটেন্ট মেকিং এর যদি কোনো কাজ করেন তাহলে পাওয়ার ব্যাংক মাস্ট। ব্যাটারির দুর্বলতার পরও এই ফোনটা ব্যবহার করে আমি খুব মজা পেয়েছি কয়েকটা কারণে। যেমন এর ফেস আইডি সিস্টেমটা খুবই মজার কম্পেয়ার টু ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। এর অ্যাপস এবং গেমসগুলো চরম লেভেলের অপটিমাইজড। তার সাথে আবার এটার যে জাইরোস্কোপ সেন্সর এবং হ্যাপটিক ফিডব্যাক এটা আসলে গেমিং এক্সপেরিয়েন্সকে দুর্দান্ত করে তুলেছে। এটার ক্যামেরাকে বিট করতে হইলে ২০ থেকে ২৫,০০০ টাকার নতুন পুরাতন যেকোনো অ্যান্ড্রয়েড ফোনকে আরো ৩ বার জন্মাইতে হবে। তারপরও পারে কিনা সন্দেহ। আর Apple ইকোসিস্টেমে iPhone খুবই দারুণ কাজের। যেমন আমি MacBook ব্যবহার করি, তাই আমি এটা থেকে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে পেরেছি যেটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সম্ভব না। তো সবশেষে বলতে হয় যে ২০২৬ সালে এসে iPhone 12 এখনো সবথেকে স্ট্রং ক্যামেরা পারফরম্যান্সটা আউটপুট দিচ্ছে। আপনারা যদি এই ফোনটার সাথে আরো কোনো বাজেট অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা কম্পারিজন দেখতে চান, কমেন্ট বক্সে জানাবেন।